আর একটা কথা সাবধান, ওই মাফিয়া যারা আছেন, চোর চোরটা যারা আছেন, এখন থেকে সাবধান হয়ে যান। শহীদ জিয়ার সন্তান হলো তারেক রহমান, কাউকে কিন্তু তিনি ছাড়বেন না। সেই টাকা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে 2 বছরের বাজেট এমনি হয়ে যায়। তাই ভাই বাবা, লুটপাট বন্ধ করতে হবে। আমাদের এই নেতারা পরীক্ষিত নেতা, দীর্ঘ 15-17 বছরে পরীক্ষা দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এবং এই যে বললাম 5ই আগস্টে এক ঘোষণা, তারেক রহমানের এক ঘোষণায় বাংলাদেশে কোথাও কোনো আগুন জ্বলে নাই। এটাই হলো বিএনপি, এটাই হলো নেতা, এটাই হলো তারেক রহমানের নেতৃত্ব। তাই যারা প্রশ্ন করেন কাজের মধ্য দিয়ে দেখেন, আমরা জানি আজকে বিশ্ববাসীও তারেক রহমানকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তার নেতৃত্বের প্রতি আস্থা আছে, এই দেশের জনগণেরও আস্থা আছে। তাই বগুড়াবাসীকে বলবো, আমাদের সেই নেতার এই আস্থাকে ধরে রাখার জন্য এখানে এখন থেকে নির্বাচনে নেমে আসতে হবে। 7টা সিট উপহার দিতে হবে আমাদের নেতা তারেক রহমানকে। তাই ইনশাআল্লাহ যে যত ষড়যন্ত্রই করুক কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দেশের জনগণের সাথে বিএনপি আছে এবং বিএনপি সেই পর্যন্ত থাকবে। ক্ষমতার লোভ বিএনপি করে নাই, আগেও করে নাই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এইবারও যদি 5ই আগস্টের পরে বিএনপি চাইতো, তারেক রহমান চাইতো, তাহলে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যাইতে পারত। কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি চায় জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আর কাউকে ছাড়বে না। এখনই কিন্তু অনেকের জন্য দরজা জানালা তারেক রহমানের বন্ধ হয়ে গেছে, অনেকের ফোন কল বন্ধ হয়ে গেছে। কারণ তারেক রহমান দেশের নেতা, দেশের চিন্তা করেন, সাধারণ মানুষের চিন্তা করেন। এই 30 দফা দিয়েছেন, তিনি যেমনি কর্মীদের কথা চিন্তা করেন, দলের কথা চিন্তা করেন, ঠিক তেমনি সাধারণ মানুষের চিন্তা করেন। তাই তিনি চিন্তা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে আবার রেশনিং ব্যবস্থা চালু করা হবে। শুধুমাত্র বিএনপির জন্য না, সকল জনগণের জন্য, সকল জনগণের জন্য রেশন দেওয়া হবে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার, যেগুলো দাম বাড়া, এই যারা আছে, যারা এখান থেকে টাকা দিয়ে নেয়, যাতে সেই ব্যবস্থা করতে না পারে, এই জনগণের জন্য তিনি রেশনের ব্যবস্থা করবেন। এরকম আরো অনেক প্রকল্প আছে তারেক রহমানের। যেমনি জিয়া রহমান প্রকল্প নিয়েছিলেন, তার সন্তান তারেক রহমানও চিন্তা করে রেখেছেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে কি কি প্রকল্প দরকার।